আসসালামু আলাইকুম, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের করে দেখাবো একদম সিম্পল পদ্ধতিতে সিম্পল একটা পটল ভাজা। খুবই কম মশলা দিয়ে এটাকে ভেজেছি। অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলে এখন নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এখানে আমি 450 গ্রাম পটল নিয়েছি আর পটলগুলোকে একটা চামচের সাহায্যে খোলাগুলো এভাবে করে আমি তুলে নিচ্ছি, পুরোপুরি ছাড়াবো না। আর কিভাবে কাটছি একটু দেখে নিন কাটাটা। পটল তো সবাই অনেকে অনেক রকম করে ভাজে, একবার এরকম করে বাড়িতে ভেজে দেখবেন, খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। এরকম একটা ছুরির সাহায্যে এরকমভাবে পটলগুলোকে কেটে নিতে হবে। দেখুন এরকম রেখেছি আমি মোটাটা। সব পটলগুলোকে ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার জলটাকে ঝরিয়ে রেখে দিতে হবে। একটা কড়া নিয়ে নিলাম, কড়ার মধ্যে সামান্য পরিমাণে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগবে খেতে। এবার তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা থেকে একটু ভালো গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি হাফ চামচ আদা আর রসুনের পেস্ট ইউজ করলাম। এবার এর মধ্যে আমি পটলগুলোকে ঢেলে দেব, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটার মধ্যে কিন্তু আমি খুব অল্প পরিমাণে মশলা ইউজ করব। এখানে একদম সামান্য পরিমাণ লবণ দিলাম। এবার দিয়ে দেব একদম সামান্য পরিমাণ হলুদ বেশি দেবেন না, একদম সামান্য দেবেন। আবারও ভালোভাবে এটাকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন এবার আমার পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা কিন্তু নুনটাকে চেক করে নেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে ভাজা সামান্য ধনে আর জিরের গুঁড়ো, খুব অল্প পরিমাণে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। দু মিনিট এটাকে লো হিটে রেখেছিলাম। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন পটল ভাজাটা আমার ভেজে কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। অবশ্যই একবার হলে এরকম পদ্ধতিতে পটল ভেজে দেখবেন, খুবই ভালো টেস্টি হয় খেতে। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এখানেই আমার ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এফবি বা টুইটারে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকমই নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।